ওদিকে কি দেখছেন? বহু সুন্দর আমার দানি হয়েছে, গৌর দানি যে ওই নদিয়ার রাজপথে দানি যে হয়েছে, ওই নদিয়ার রাজপথে দানি যে হয়েছে। গৌরহরি কোথায় এসেছেন? সিধাম নবদ্বীপ ধাম নদিয়া, নদিয়ার রাজপথ আলো করি গোরা দানি যে দৌড়ে হয়েছে, দানি যে হয়েছে, দৌড়ে হয়েছে। নদিয়ার রাজপথে দানি যে হয়েছে, নদিয়ার রাজপথে দানি যে হয়েছে। আমার বন্ধু বলি সেই তো হয়েছে, সেই তো হয়েছে, সেই তো এসেছে ব্রজেন্দ্রনন্দন ধন, সেই তো এসেছে ব্রজেন্দ্রনন্দন ধন, সেই তো এসেছে যশোপতির দুলালিও, সেই তো এসেছে যশোপতির দুলালিও, সেই তো এসেছে ভাসাইতে এলো রে, ভাসাইতে এলো রে, ভাসাইতে এলো রে, ভাসাইতে এলো রে, বন্যায় প্রেম বন্যায় ভাসাইতে এলো রে, এখানে কি হচ্ছে? হরিনামের বন্যা হচ্ছে। এমনি কোনোদিন বন্যা কি হয়েছিল? হয়নি তো। কিন্তু দেখুন এমনি বন্যা হলে কি জল প্লাবিত হয়ে সব জায়গায় ডুবে যায়, আর এখন এই ডাঙার পরে বন্যা হচ্ছে, তাই না? ও মায়েরা কথা বলতে পারে না নাকি? হ্যাঁ কিংবা উত্তর দিতে হবে তো নাকি? সামনে বসে যদি চুপ করে মুখটা বুঝিয়ে রাখেন তাহলে আমি কার সঙ্গে কথা বলবো? দূরের মায়েরা তো চোখে দেখতেই পাচ্ছি না, ওখানে এমন অন্ধকার একটা আলোর ব্যবস্থা করেন, কাউকে কারোর বদল বদল আমি দেখতেই পাচ্ছি না, আমি কার সঙ্গে কথা বলবো? তাহলে সামনে যে কজন আছে সে কজন তো মুন্ডু মাঝে মাঝে হিলাতে হবে নাকি? তাহলে বুঝবো কি করে কীর্তন বুঝতে পারছেন কি না? বললো কি এমন কীর্তনিয়া নিয়ে এসেছে যে শুধু গেয়েই গেল কিন্তু কিছু বুঝতেই পারলাম না, তাই না? সাধারণত বন্যা হলে কি হয়? জলে প্লাবিত হয়, কিন্তু আজকে শুকনো ডাঙায় বন্যা হচ্ছে, দেখছি সবাই আমরা ভেসে যাচ্ছি কিন্তু জল পড়ছে। গোরা ভাসাইতে এলো রে, ভাসাইতে এলো রে, ভাসাইতে এলো রে, বন্যায় দেব বন্যায় ভাসাইতে এলো রে, বন্যায় দেব বন্যায় ভাসাইতে এলো রে, ভেসে যায় ভেসে ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় ভেসে যায় হরিনাম বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় বন্যায় প্রেম বন্যায় ভেসে যায় ভেসে যায় বলাইতে এলো রে, বলাইতে এলো রে, বলাইতে এলো রে, বলাইতে এলো রে। কি বলা গেছে? মহাজন বলছে বলাইতে এলো রে। কি বলা গেছে? মধু মধু হরি
সে যুগ যুগান্তরে তবে সোনাটা সোনার মতো পানা পুকুর দেখেছেন? পানা পুকুরে শুধু পানায় ভরা জল দেখা যায়। জল দেখা যাবে যদি বড় একটা ঢিল ছোড়া যায় কি বড় একটা পাথর ছোড়া যায়, কি হয় পানাটা সরে গিয়ে আমাদের এই যে সরোবর শুধু আগাছা ভর্তি পানায় ভরা, কামনা বাসনা লোভ লালসা বিষয় আসক্তি। ওই জন্য তো হরি বলতেই চায় না। ছোট বাচ্চা শিশু তারাও বলে আমি বলছি চল হরিনাম করতে যাই, তাহলে আমি বলছি কীর্তন শুনি, শুনবে কি করে? দেখুন মুসলমানরা পেটে থেকে বাচ্চা পড়তে না পড়তে হাতে করে নিয়ে যায় মসজিদে, তাই না? আর আমাদের কেমন দুর্দশা দেখুন, আমাদের সন্তান হলে বড় বড় ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার সব কিছু বানাবো। আরে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দিলাম, বাবা মা ভাবে চাকরি করে বিদেশে বউ নিয়ে চলে যাবে, বাবা মা যেই কান্না এই সুখে থাকবে। দেয় কয়জন দেবে না, তার জন্য দায়ী আপনারা। আমরা মায়েরা দায়ী, ছোটবেলা থেকে শিশুকে শিক্ষা দিই। যদি বলতাম এই বাবা সকালে ঘুম থেকে তুমি ঠাকুর ঘরে প্রণাম করো, কোন গুরুজনের ব্যক্তি এলে আগে প্রণাম কর। বাবার শিক্ষা দূরে যাবে, মায়ের শিক্ষার অবদান মা মায়া করে। মা নামটা দেখা বড্ড ছোট, কিন্তু এর অবদান বিশাল। ছোটবেলা থেকে যদি ছেলেকে শিশুকে যদি ঠিকঠাক শিক্ষা দিতেন, কোনোদিন এমন অপব্যবহার মায়েদের কান্না করতে হতো না, বাবাদের বৃদ্ধাশ্রমে যেতে হতো না। আমরা শিক্ষা ভালো করতে পারি। মুসলিমদের মতো একতা তাই তাদের কত বেড়ে যাচ্ছে। আমরা হিন্দু না, আমাদের ধর্ম হিন্দু, বৈষ্ণব ধর্ম। যাকে আমরা হিন্দু কজনের গলায় মালা দিল, আর দেখো মুসলমানদের একটু একটু শিশুদেরও টুপি পরিয়ে মসজিদে হতো নিয়ে। তাহলে তারা আমাদের থেকে আগিয়ে যাবে নাকি? আমাদের শুধু লাঠালাঠি হিংসা দে কে কার থেকে বড় হতে পারে, আরো উচ্ছন্নে যাবে, আরো উচ্ছন্নে যাবে। তাই বলি এখনো সময় আছে, ছোটবেলা থেকে শিশুকে দিন। আচ্ছা দেখুন, সব থেকে আশ্চর্য কথা, নবদ্বীপ কেটে গেছেন, হাত তুলে দেখুন কি দুর্দশা। এই যে নবদ্বীপ কতদূর, সময় নেই। ওমা অল্প বয়সে ভজে কৃষ্ণ পাইবারও আসে, মধ্য বয়সে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ জমের আসে। আমার এই শিশু, আমার এই মেয়ে 5 বছর থেকে কীর্তন করে। সবাই বলতে এইটুখানি মেয়েকে কীর্তন শেখাচ্ছে। ওমা আমাদের কোনো গ্যারান্টি আছে আমরা অলির পরমায়ু 100 বছর বাঁচবো? কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ বা 10। তাই তো মহারা বলছে আহা সময় গেলে, জীবনের সময়, আহা সময় গেলে
সকালে সকালে শিশু বয়সেও জাগলেন, বৃদ্ধ বয়সে জাগলে কি সারা দেবে? সারা দেবে? আবার কি বলছে? যেমন বাঁধাকপি শীতকালে যত ভালো লাগবে বৈশাখ জ্যৈষ্ঠ ভালো লাগবে, সবকিছু জীবনের তত্ত্ব। আমার জীবনটা যেমন ভাবে গঠিত করবো ভগবানের সঙ্গে তেমন সব পূর্বপুরুষ থেকে হয়ে আসে। কত দৃষ্টান্ত দিচ্ছে, তুমি সময় থাকতে থাকতে হরি আমার জগদ্ধাত্রী দিদি, ওনার জন্য এখানে আসা। যদিও শুনেছি এখানে কার্তিক মাসে 1 মাস ব্রত যাপন করে এবং প্রভাতে কীর্তন করে। এই হরিনামে অনেকে আমরা লজ্জা পাই হাত তুলতে। একটা জিনিস জানলেন, যে যত জয় দেবে তার সে তত জয়ী হবে। এটা ভুবন মঙ্গল হরিনাম। এই ভুবন মঙ্গলে হরিনামে যে যত জয় দেবে তার সব অমঙ্গল। এখন আমরা হাত তুলতে চাইছি না। দেখুন 500 বছর আগে মহাপ্রভু প্রভাতে কীর্তন করেছেন। এই যে কার্তিক মাসে সবাই বের হয়, আমরা কি বলতে প্রভাতে কীর্তন করেছি। আপনারা একটু চুপ করুন দেখি।
উনি বলছে টাকা হবে, টাকা হবে, টাকা হবে, কি হবে? গৌর নাম বললে কি হবে? গৌরাঙ্গ মনের জ্বালা, চোখের জ্বালা, দেহের জ্বালা। ও আমাদের যখন আমরা ব্যাধিগ্রস্ত হই কোথায় ছুটে যাই? কবিরাজ ডাক্তারের কাছে না? কিন্তু আমাদের একটা জিনিস মনে নাই, যদি আসে রে ডাক্তার কি করে রে তোর? হ্যাঁ, তার যদি ডাক আসে ডাক্তার কি করবে? দেখো মা, একটা পেট কেটে পুরো ছালা বলা তো দেয় তো, পুরো কেটে ছিঁড়ে ফাঁক করে দেয়, কিন্তু লাস্টে কি বলে? তোমরা ভগবান বলে না, তোমরা ঈশ্বরের বলো, প্রাণ দিতে পারবে ডাক্তার? যে জগন্নাথ প্রভাতে উঠে কীর্তন করবো, কত ধন বেড়ে গেল, কি ঘটা! সকালবেলা আবার হরিনাম করছে, আবার একাদশীতে নিরামিষ খাচ্ছে, সবার কোন সমান? কি বলছো? একটা কুচুটো ভক্তের কথা মনে করবো, এই যে হরিনামে দেখবেন এটা তো কলিযুগ, কারোর ভালো কিন্তু কেউ সহ্য করতে পারে না, পারে না? কারোর ভালো কেউ সহ্য করতে পারে না। একজন গেছে পুরীধাম, পুরীধামে আপনারা গেছেন? একটু আগে তো জগন্নাথ পালা হলো না, হলো তো? জগন্নাথ জিউতি, সুভদ্রা মাতা কি, বলদেব জিউতি। ওমা পুরীধামে গেছে, গিয়ে ওমা পুরীধামে অনেকে যায় হচ্ছে জগন্নাথ দর্শনে, আর অনেকে যায় এই সমুদ্রের ঢেউ কিনতে হয়, মানে রথ দেখার বলা ব্যাপার। জগন্নাথ দর্শন করবে একবার, আর গর্ব স্নান করবে হচ্ছে সমুদ্র। যদি কেউ না যান, আমাদের তো তিনটে তীর্থধাম, বিশেষ করে বাঙালি নবদ্বীপ ধাম, পুরী ধাম আর বৃন্দাবন। কষ্ট করে হলেও একবার করে দর্শন করে আসবে। সবার ভাগ্যে হয় না, যদি তার কৃপা না হয়। পয়সা থাকলেও সবার সুখ বর্তায় না, বর্তায় না, বর্তায় না। যাই হোক, গেছে পুরী গিয়ে বাবা, ও মা এত কথা নিচ্ছে মা, সামনে বসে কথা বললে তো হবে না, তাই না? চঞ্চল হয়ে চঞ্চল মস্তিষ্কে কৃষ্ণের নাম, ওই একটুখানি সময় বাদ দেবেন, একটুখানি সময় বাদ চলে যাবেন, আমার কি আছে, তাই না? আমি তো বলে চলে যাবো 3 ঘন্টা। যাই হোক, গেছে গিয়ে জগন্নাথ দর্শন করে বাবা সমুদ্রে স্নান করছে, আর কি যেন একটা পায়ে পড়ছে, এখন বারবার পায়ে নয় পায়ে এসে ঠেকছে। এখন ও মা তুলে দেখে বাবা একটা নারায়ণ, ভগবান তুমি এত বেড়াই, আমি তীর্থস্থানে এসে তোমাকে পেলাম একটা নারায়ণ সেবা করতে। আর যখন আমি ভগবানকে সত্যি পেয়ে গেলাম, আর থাকা দরকার, আমি বাড়ি যাই, গিয়ে নারায়ণ সেবাটা ভালো করে প্রতিষ্ঠা করবো, আর একটু সাথে করে বৈষ্ণবের সেবা দেবো। ও মা চলে এসেছে বাড়িতে, এসে মা সুন্দর করে হঠাৎ করে আপনাদের মধ্যে সত্যি এত রাত্রে আপনারা যে বসে আছেন, আমার বড় সৌভাগ্য এবং আমার খুব ভালো লাগছে। এই যাদবপুরে এসে আপনাদের মতো ভক্ত পেয়েছি, এ আমার বড় সৌভাগ্য। এবং এত রাত্রে কি সুন্দর যেন মন্ডল
বসে আছি। আমি ভেবেছিলাম যে আমি বলছিলাম দিদি রাত 9টায় আসর দিচ্ছে, সন্ধ্যা আসর দিলে মনে হয় ভালো হতো। 9টার সময় 10টা যেই বাজবে টুকটুক করে সবাই হাঁটাবে, তাই তো মা? এটা সব জায়গায় হয়, কিন্তু দেখছি না আপনারা খুব ভালো, সত্যি ভালো। তো যাই হোক, এসে ওই নারায়ণ সিংহটা ভালো করে প্রতিষ্ঠা করবে, ব্রাহ্মণ মণ্ডলী সব নিয়ে এসেছে, সাধুগুরু বৈষ্ণবের সব নিমন্ত্রণ করেছে। আচ্ছা, আর যায় যে দুচুটে ভক্ত বললাম না,